ফাইনালি ভিভো Y36 3 মাস ব্যবহারের পরে পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন। আমি আছি মোহাম্মদ আশরাফুল আলম, আপনারা দেখছেন আশরাফ জন। যারা চ্যানেলে নতুন এসেছেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমরা প্রথমে একটু আনবক্স করে আসি, আপনারা এর ফাঁক দিয়ে লাইক কমেন্ট শেয়ার টুকটাক কাজবাজ আছে না, এগুলো একটু কমপ্লিট করে দেন। চলুন আমরা আনবক্স করে আসি। জি, ফাইনাল আনবক্স শেষে আমরা যেটা হাতে পেলাম সেটা হচ্ছে চকচকে একটা স্মার্টফোন। দেখেন, ভিভো Y36 ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি ভিভো যথেষ্ট ভালো করেছে। একদম জাস্ট ওয়াও একটা ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে। এটা এই আমার হাতে যে কালার ভ্যারিয়েন্টটা আছে সেটার নাম হচ্ছে ভাইব্রেন্ট কালার, ভাইব্রেন্ট গোল্ড আর কি, এই গোল্ড টাইপ একটা ইয়া আছে। আর মাঝখান দিয়ে দেখেন কাচের একটা টেক্সচার দিছে, মূলত কিন্তু এটা গ্লাস না। এটা দেখতে যদিও গ্লাসের মতো কিন্তু মূলত গ্লাস না, টোটালি প্লাস্টিক ফ্রেম এবং ব্যাক প্যানেলও টোটালি প্লাস্টিক। এই পাশে যদি আমরা দেখাই দুইটা ক্যামেরা বাম্প যথেষ্ট বড় সড়ই, মোটামুটি এই পাশে একটা এলইডি ফ্ল্যাশ লাইট। এবার আমরা ফোনের ডান দিকে যদি তাকাই, এটার থিকনেস তো বলিনি তাই না? হ্যাঁ, এটার থিকনেস মোটামুটি স্লিমের কাতারেই পড়বে। 8.1 মিলিমিটার এটার থিকনেস। ওজনের দিকে বর্তমান বাজারে যে হালকা ফোনগুলো আছে তার মধ্যে ওজন একদম হালকা না, মোটামুটি ভালোই ওজন আছে, 202 গ্রাম। তবে আমরা যখন হাতে নিয়ে, যেহেতু 202 গ্রাম তেমন একটা বেশি তো না, আমরা তো অনেক বড় মানুষ তাই না? তো যখন আমরা হাতে নিয়ে ফোনটা ইউজ করতেছিলাম তখন ইনহ্যান্ড ফিলিং ভালো ছিল, এতে ফোনটা ওজন ডিস্ট্রিবিউশনে ঠিক থাকার কারণে আমরা কোনো ধরনের অসুবিধায় পড়তে হয়নি। এটাতে আমরা ডান দিক যদি তাকাই, একটা পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। আর পাওয়ার বাটনটাই মূলত ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে। এই ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। জাস্ট হালকা পাতলা একটু অ্যানিমেশন ঢিলা আপনাদের কাছে মনে হতে পারে, পরবর্তীতে এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবেন আশা করি। এবার এই পাশে যদি আমরা তাকাই, নিচের দিকে একটা স্পিকার গ্রিল এবং ইউএসবি টাইপ সি পোর্ট, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। এটা কি? এটা হচ্ছে আইআর ব্লাস্টার, IP54 রেটিং আছে। এটা ডাস্ট এবং স্প্ল্যাশ তথা অল্প কিছু ধুলাবালি লাগলে, টুকটাক ধুলাবালি পানি লাগলে, সেটা লাগলে কোনো সমস্যা হবে না। এবার আমরা গুতাইতে সামনের দিকে যদি চলে আসি, সেটা সামনেই যেটা পড়বে সেটা হচ্ছে ডিসপ্লে সেকশন। ডিসপ্লে সেকশনে আছে 6.64 ইঞ্চের IPS LCD প্যানেল, যার রেজুলেশন হচ্ছে 1080x2388 পিক্সেল, যার PPI হচ্ছে 395 PPI। ভিভো আপনারা জানেন যথেষ্ট কালারফুল একটা ডিসপ্লে, যদিও IPS LCD প্যানেল আমরা যখন ভিডিও দেখতেছিলাম তখন কিন্তু বেশ কন্ট্রাস্টি লাগতেছিল। HDR সাপোর্টও পেয়েছি, যথেষ্ট ভালোভাবেই দেখা গিয়েছে, মোটামুটি কোনো ধরনের ল্যাগিং বা হ্যাক করে নাই। অপারেটিং সিস্টেম হিসাবে আছে অ্যান্ড্রয়েড 13 ফন্টাস 12। এরপরে র্যাম রমের কথা যদি বলি, আমার হাতে যে বেস ভ্যারিয়েন্টটা এটা হচ্ছে 8GB 128GB র্যাম। প্রসেসর, এটার জন্য তো অপেক্ষা করতেছিলেন, যদিও জানেন অনেক রিভিউ দেখে ফেলেছেন। আজকে আমি মূলত ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এখানে বসেছি। প্রসেসর হিসাবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এটা মূলত 6 ন্যানোমিটারের একটা প্রসেসর, এটা একটা অক্টাকোর প্রসেসর। CPU Adreno 610। এই প্রসেসরটা AnTuTu কোর্স যখন আমরা করতেছিলাম তখন সেটা দিয়েছে হচ্ছে 26,18,000 সামথিং। ক্যামেরা, যে কারণে আপনারা এই ফোনটা মোটামুটি চয়েস করতে পারেন যে ভিভো Y36, ভিভোতে তো ক্যামেরা সেন্ট্রিক ফোনই বেশি তৈরি হয়।
তো এটার ক্যামেরার কি অবস্থা? মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল দুধবাত সেন্সর, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স। আপনারা ডিসপ্লেতে স্যাম্পল দেখতে পাচ্ছেন, আশা করি বুঝে নেবেন ছবির কোয়ালিটি কেমন। ভিডিও করা যাবে সর্বোচ্চ 1080p 30fps এ। আপনাদেরকে ভিডিওটা যদি করে দেখাই সরাসরি, জি আমরা এখন লাইভে ভিডিও করব, আপনারা ডিসপ্লেতে অবশ্যই সেটা দেখতে পারবেন। আমি এখন মোটামুটি রাতের আলোতে লাইটের সামনে বসে শুট করতেছি, দেখেন আপনারা ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে। এটা হচ্ছে ফ্রন্ট ফেসিং তথা সেলফি ক্যামেরা এবং 1080p 30fps এটা রেকর্ড হচ্ছে। ভিডিও স্যাম্পল দেখে আপনারা বুঝতে পারতেছেন যে ভিডিওটা কেমন হচ্ছে। জি এটাতে ওয়াইফাই 802.11 ABG and AC আরো কি জানি ইত্যাদি ইত্যাদি আছে। ডুয়াল ব্র্যান্ডের একটা সাপোর্ট আছে। ব্লুটুথ ভার্সন হিসাবে আছে 5.1 A2 NFC অবশ্যই সাপোর্ট আছে। 5000 mAh এর একটা ব্যাটারি আছে, 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার আছে। এবং এই প্রসেসরের কথা আবার একটু ঘোরায় আবার পিছনে আসতেছি, Qualcomm Snapdragon 680। এটা মোটামুটি ভালো মানের একটা প্রসেসর, যথেষ্ট ভালো। আপনাকে যখন ডেইলি লাইফে ইউজ করবেন, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং বলেন, ইউটিউব চালানো বলেন, আরো আমরা দৈনন্দিন যে কাজগুলো করতে থাকি সেই কাজগুলো কিন্তু ইজিলি এই মানে প্রসেসরটা হ্যান্ডেল করতে পারছিল। এতে কোনো ধরনের ল্যাগিং বা হ্যাক করা হয়নি। আমরা যদিও ভারী কোনো গেমস এটা দ্বারা প্লে করি নেই, মোটামুটি ফ্রুট নিনজা এবং কার রেসিং এই টুকটাক আর কি ছোটখাটো গেমসগুলো আমরা প্লে করেছি, এটাতে কোনো সমস্যা হয়নি। তো এটা যেহেতু গেম সেন্ট্রিক ফোন না, গেমের জন্য না, এটা গেমারদের টার্গেট করে বানানো হয় না। ডেইলি লাইফ যারা ইউজ করতে চান, স্বাচ্ছন্দ্য বোধ করেন, যারা ভালোভাবে ইউজ করতে চান, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ড করাই যেতে পারে। তো 3 মাস ইউজার এক্সপেরিয়েন্স, আমার কাছে কোনো ধরনের কোনো সমস্যা, কোনো ধরনের ল্যাগ, কোনো ধরনের হ্যাং, কোনো ধরনের গরম কিন্তু হয় নাই। আর সবচেয়ে বেশি একটা সুবিধা যেটা আমি পেয়েছি, হঠাৎ যখন চার্জটা শেষ হয়ে গেল তখন দেখা গেছে যে আমি 30% চার্জ 15 মিনিট দিয়েই, 15 মিনিট চার্জ করলে 30% হয়ে যাচ্ছে, আমি ফোনটা আবার ইউজ করতে পারতেছি। এটা অবশ্যই ভিভোর পক্ষ থেকে একটা প্লাস পয়েন্ট। তো ভিডিওটি কেমন লাগছে, যদি ভালো লেগেই থাকে একটা লাইক তো অবশ্যই করতে পারেন। আর ওই যে ডান পাশে একটা অপশন আছে আপনার হাতের তলায়, সাবস্ক্রাইব বাটন, সেটাও না হয় ক্লিক করে দিবেন। দেখা হবে আবার কোনো পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।